বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুরে নিহত হন সিয়াম সর্দার। এই হত্যা মামলায় গ্রেফতার করা হয় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। সোমবার বিকেলে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় দুজনকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, আর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে বিচারক জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবীর দাবি, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অনেক সংস্কৃতি কর্মীকে মাঠে নামিয়ে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে কলুষিত করার নেপথ্যে ছিলেন আসাদুজ্জামান নূর, আর বিমান প্রতিমন্ত্রী থাকাকালে মাহবুব আলী দুর্নীতিতে জড়িত ছিলেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের সহযোগিতারা। তবে আসামিরা হত্যায় জড়িত নন বলে দাবি তাদের আইনজীবীর। বৈষম্যবিরোধী আন্দোলনে তার ইশারায় এবং তার নেতৃত্বে যেসব আমার ভাই বোনেরা যারা চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের পিছনে আওয়ামী সমর্থিত যেসব নাট্যকর্মী দিয়া নির্যাতিত করা হয়েছিল, এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। এই মাহবুব আলী যখন বিমানমন্ত্রী ছিল তখন যে বিমান কেনার নামে হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে। এদিকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে। ভোরে সীমান্ত এলাকা দিয়ে প্রাইভেট কারে করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন এই দুই সাংবাদিক। এ সময় স্থানীয়রা চালক সহ 4 জনকে আটক করে। পরে পুলিশ তাদের থানা হেফাজতে নিয়ে ঢাকায় পাঠিয়ে দেয়। আমাদের এখানে কোনো মামলা নাই। এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, তারা ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগমারা থানার হত্যা মামলায় রাজধানীর আদাবর থেকে দুপুরে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করে র্যাব। টানা 3 বারের সংসদ সদস্য এনামুল হক এনা গ্রুপের চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।